সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। আমার আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। যদি হাতে সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন। আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। বাইরে যদি শেষ পর্যন্ত দেখেন তার নাম্বারটা কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে, চাইলে আপনারা কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কেমন আছেন আপনি? ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা ছবি যেটা পাঠাইছেন দেখা? হ্যাঁ, ওইটা আমার ছবি। আমার বাচ্চা সহ, আমার ছেলে আছে, ছেলে সহ ছবি পাঠাইছি। বাচ্চা সুন্দর, বাচ্চার মা তো আরো সুন্দর। তাহলে এত সুন্দর হওয়া সত্ত্বেও হুম। প্রতিবেদনে কেন আসলেন? ভাই, প্রতিবেদনে আসতাম না, প্রতিবেদনে আইছি। আমার একটা ছেলে আছে, দেখছেন তো, মাদ্রাসায় ভর্তি করেছি। 4-5 বছরের বাচ্চা। আমার স্বামী ছিল ওমান প্রবাসী। ওমান যাওয়ার 3 মাস 13 দিনের মাথায় উনি মারা গেছে। তো এখন চাইতেছি একটা মানুষ যদি পাশে থেকে আমার দায়িত্ব নেয়। কারণ আমার মাও নাই, বাবাও নাই, খালা আছে, খালার কাছে থাকি। আমি চাইতেছি একটা মানুষ আমার পাশে দাঁড়াই, আমার দায়িত্ব নেক, আমার বাচ্চাটার দায়িত্ব নেক। যেহেতু বাচ্চাটা এতিম মানুষ, ইচ্ছা আছে বাচ্চাটাকে মাদ্রাসা পড়াই, একজন হাফেজ বানানোর। এখন আমার পক্ষে তো এটা সম্ভব না, কারণ ভাই আমার মা নাই, আমারে কে দেখবো, আর আমার বাচ্চাটারে কে ভরণ পোষণ করব, কারণ তার বাবা নাই। এর জন্যই চাইতেছি যদি একটা মানুষ পাশে দাঁড়ায় বাচ্চাটার দায়িত্ব নিয়ে বাচ্চাটার একটা পড়াশোনা করে যদি মানুষের মতো মানুষ করতে পারে, কারণ এতিমরে টাইনা নিলে আল্লাহ তারে টাইনা নেয়। এই উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনটা করা। হুম। আগে আর কয়বার করছিলেন প্রতিবেদন? আগে আর কেন করব? সুন্দর চেহারা প্রতিবেদন তো কি মানুষ সুন্দর চেহারার মানুষেরা করে তো। ভাই, সুন্দর চেহারা, সুন্দর আর অসুন্দর দিয়ে এখানে বড় কথা না। এখানে বড় কথা, প্রতিবেদন করলে যদি মানুষ পাইয়াই যায় তাহলে আবার করার তো প্রয়োজন নাই। আর মন একটা একজনকে দেওয়া যায়, 10 জনের সাথে কথা বলে তো লাভ নেই, বুঝলেন না? আচ্ছা, বয়স কত আপনার? বয়সে আমার ধরেন এই 24-25 হবে। কারণ আমার দেখছেন না, 4-5 বছরের একটা বাচ্চা আছে। লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া ভাই বেশি করতে পারি না, কারণ ছোটবেলায় বাবা মারা গেছে, মা অনেক কষ্ট দুঃখ করে মানুষ করছে। করার পরে বিয়ে শাদী দিছে, মাও মারা গেছে এই রমজানের টাইমে। এখন আমার খালা আছে, ওনার কাছেই থাকতেছি, কারণ স্বামীটা মারা গেছে আরো অনেক আগেই। বিবাহিত তো আপনি, আপনি যতই সুন্দরী হন হচ্ছেন বিবাহিত। আপনারা কেউ তো আর অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না, আপনাকে বিবাহিত ছেলেরা বিয়ে করতে চাইবে। রাজি আছেন? আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিবাহিত হোক বা তার ফ্যামিলি থাকুক, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি দেখছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম, এই সুইট মেয়েটা প্রতিবেদনে আসছে। একটা ভালো মনের মানুষ আছে, তার কিন্তু আগে বিয়ে হয়েছিল, স্বামী নাই, মারা গেছে, তোমার প্রবাসী ছিল নাকি। এখন 25-26 বছর বয়স। তার একটা ইচ্ছা আছে যে একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় পড়াবে, হাফিজ বানাবে, এটার কি তার ইচ্ছা। এখন চাইতেছে এগুলা সব জানার পরে কোনো একটা মানুষ যদি তার পাশে থাকে, তার দায়িত্ব নেয়, হয়তোবা মনের সাথে মন মিললে দ্বিতীয়বারের মতো সংসার করবে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই। তো যারা হচ্ছে জানতে চান বিস্তারিত, সরাসরি ওনার নাম্বার ভিডিওতে দিয়ে রাখছে, তারা ফোন দিন। ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিয়ে আর কি শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।